ভারতের কূটনৈতিক চালে লেজে গোবরে এবারে পাকিস্তান। ঝিলাম নদীর জল ছাড়ল ভারত। এর জেরে বন্যা পরিস্থিতি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। সিন্ধু জলচুক্তি বাতিলে একদিকে খরা আর অন্যদিকে বন্যা পরিস্থিতি। ভারতের ভয়ে থরথর করে কাঁপছে এবারে পাকিস্তান। ফুঁসছে ঝিলাম নদী। ডুবতে চলেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদ এবং চাকোটি সহ বেশ কয়েকটি এলাকা। এসব দেখে ইসলামাবাদে চলছে হাত পা ছোড়াছুড়ি। ভারতের মোক্ষম চালে দিশেহারা পাকিস্তান। ভারত ঝিলাম নদীতে জল ছাড়া শুরু করতেই বন্যার ভয়ে কাঁপছে পাকিস্তান। মুজফফরাবাদে ইতিমধ্যেই জারি হয়েছে জরুরি অবস্থা। আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ। সিন্ধু জলচুক্তি বাতিল করে ভারত কার্যত পাকিস্তানের ঘুম ছুটিয়ে দিয়েছে। তার উপরে ঝিলামের জল যেন গোদের ওপরে বিস্ফোরা। জম্মু কাশ্মীরের অনন্তনাগের ভেরিনাগ থেকে উৎপত্তি ঝিলামের। নদীটি কাশ্মীর উপত্যকা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে। মুজফফরাবাদ পেরিয়ে পাহাড়ি এলাকা দিয়ে সমতলে ঢুকে পড়ে। শেষ পর্যন্ত ঝিলাম গিয়ে মেশে চেনাব নদীতে। ঝিলামের আগে নাম ছিল বিতস্তা। কাশ্মীর এলাকা, সেই এলাকাতে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং অ্যাজ এ ম্যাটার অফ রুটিন সেখানের বাঁধ থেকে কিন্তু ঝেলাম নদী বা অন্যান্য যে ইন্ডাস রিভারের যে সিস্টেম রয়েছে সেখানে কিন্তু জল ছাড়া হয়ে থাকে। কাজে এটা একদম আগে কোনো ঘটনা ঘটেনি সেরকম কিছু নয়। ইনফ্যাক্ট এই অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য এই পাক অকুপায়েড কাশ্মীর এলাকাতে এর আগে 1992 সালে, এর আগে 1996 সালে এবং অনেকবার বড় বড় বন্যা কিন্তু এর আগেও এসেছিল। ঝিলাম এখন আর শুধু একটি নদীর নাম নয়, বরং বলা ভালো কূটনীতির রণক্ষেত্র। রিপাবলিক বাংলা। সিন্ধু জল আতঙ্কে পাকিস্তানের হাস্যকর আস্ফালন। ভারতের দিকে নাকি তাক করে রয়েছে 130টি মিসাইল। ফাঁকা বুলি পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসের। ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए। ঋণের ভারে ঢুকছে পাকিস্তান। জিনিসপত্র অগ্নিমূল্য আকাল ওষুধের। অথচ সেই পাকিস্তানি যুদ্ধের হুঙ্কার দিচ্ছে। পাকিস্তানের রেলমন্ত্রীর এই কথা শুনে হাসির রোল সর্বত্র। ভিখারির থালা নিয়ে মিসাইলের গল্প। আরো একবার শুনুন মন্ত্রীর সেই হাস্যকর আস্ফালন। ये जो गोरी शहीन गजनवी ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। কিন্তু পাকিস্তান হয়তো ভুলে গেছে কোনো দিক থেকে ভারতের ধারে পাশেও নেই তারা। ভারতীয় সেনাবাহিনীতে জওয়ানের সংখ্যা 14,55,550। পাকিস্তান সেনাবাহিনীতে জওয়ান রয়েছে মাত্র 6,54,000। ভারতের কাছে আধা সেনা 25,27,000। উল্টো দিকে পাকিস্তানের কাছে আছে মাত্র 5 লক্ষ। ভারতের মোট ফাইটার এয়ারক্রাফট 513টি, পাকিস্তানের কাছে আছে 328টি। ভারতের কাছে 130টি যুদ্ধ বিমান রয়েছে, পাকিস্তানের যুদ্ধ বিমান সংখ্যা মাত্র 90। ভারতীয় সেনার হাতে ট্যাঙ্ক রয়েছে 4,201টি। উল্টো দিকে পাকিস্তানের ট্যাঙ্ক সংখ্যা মাত্র 2,627টি। ভারতের কাছে সাবমেরিন রয়েছে 18টি, পাকিস্তানের কাছে মাত্র 8টি। ভারতের কাছে 13টি ডেস্ট্রয়ার থাকলেও পাকিস্তানের কাছে একটিও নেই। ভারতে রয়েছে 293টি যুদ্ধ জাহাজ, পাকিস্তানের সেই সংখ্যা মাত্র 121টি। ভারতের কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার থাকলেও পাকিস্তানের সেই সংখ্যা 0। 5টা যদি নদীর জলটা আপনি বন্ধ করে দাও তাহলে এটা আপনার এটা যুদ্ধের একটা নতুন যেটা ফেজ, নতুন একটা জিনিসটা বেরোচ্ছে, ওটা সৎ হতে চলেছে। যে চেঞ্জিং নেচার অফ ওয়ারফেয়ার, যেখানে আপনাকে গুলি কাইনেটিক আমরা বলি কাইনেটিক ওয়ারফেয়ার আপনি করছেন না, আপনি গুলি ছুটছেন না,
আপনি কোনো কথা বলছেন না, কিন্তু ওই দেশটা নষ্ট হয়ে যাবে। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। যাদের দেশ চালাতে লাগে IMF এর ভিক্ষা, তারা ছুড়বে মিসাইল। আর কত হাসির খোরাক হবে পাকিস্তান। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।